গণভোটের রায় বাস্তবায়নে সংসদ কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও গণভোটকে উপেক্ষা করেছে বিএনপি। এটি জাতিকে হতবাক ও হতাশ করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি পাশ কাটিয়ে যাচ্ছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে। এ সময় তিনি আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত জানান। শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি। আগামী ৯ এপ্রিল রাজধানীর শাহবাগে বিকাল ৫টায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। ৫ কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে ৫ কোটি মানুষ। এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারেন। সে সময় এখনো আছে।